আজকে আমি কথা বলবো বিজ্ঞানী আইজাক নিউটনকে নিয়ে। বিজ্ঞানী আইজাক নিউটন 1642 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। অনেক পুরনো বিজ্ঞানী। নতুন বিজ্ঞানীদের মধ্যে আইনস্টাইনকে সেরা বিজ্ঞানী বলা হলেও বিজ্ঞানীদের নামের তালিকায় আইজাক নিউটনের নাম এখনো প্রথমেই রাখা হয় তার কিছু অবিস্মরণীয় আবিষ্কারের জন্য। তো যা হোক, আইজাক নিউটন তার জন্মের কয়েক মাস আগেই বাবাকে হারান। তারপরে তার জন্মের কয়েক বছর পরে তার মা আর এক জনের সাথে নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং আইজাক নিউটনকে তার দাদির বাড়িতে রেখে আসা হয়। তো এইভাবে আইজাক নিউটন বড় হতে থাকেন, কিন্তু তার অসাধারণ প্রতিভার জন্য তাকে পড়াশুনো ত্যাগ করতে দেন না তার আত্মীয় স্বজনরা। তো আইজাক নিউটনের জীবনের কিছু অবিস্মরণীয় কথাগুলো আমি বলছি। যে স্কুলে থাকতেই একজন মানে অধ্যক্ষের শালা আর কি, তিনি স্কুলে এরকম দেরি করে আসতেন। তো আইজাক নিউটন বললেন যে আপনার জন্য আমি একটা কাজ করতে পারি, আপনার জন্য আমি একটা ঘড়ি তৈরি করে দেব। তা উনি জল দিয়ে একটা ঘড়ি তৈরি করলেন এবং সেই জলের ফোঁটা পড়ে পড়ে ঘড়ির কাঁটা ঘুরতো এবং প্রতিদিন সেই ড্রামটাতে জল ভরা হতো এবং পুরো একটা দিনের সময় কাউন্ট করতো ওই ঘড়িটা। তো এই ঘড়িটা আবিষ্কার করার পরে তিনি ঠিক টাইম মতো স্কুলে আসতে শুরু করলেন এবং ছোট বয়স থেকেই তার এই অবিস্মরণীয় আবিষ্কার দেখে তার বন্ধুরা, তার আত্মীয় স্বজন হতবাক হয়ে যেতেন। তো আইজাক নিউটন কে পরবর্তীতে তার দ্বিতীয় যে বাবা তিনিও মারা যান। তখন ওনার মা আবার ওনার সাথে একসাথে থাকতে শুরু করেন। তো আইজাক নিউটনকে ওনার মায়ের ইচ্ছা ছিল যে তিনি কৃষি কাজ করবেন। তো আত্মীয় স্বজনরা তার কাকা কোনো রকমেই তাকে পড়াশোনা ত্যাগ করতে দিলেন না। তাকে তার এত পড়াশোনায় মনোযোগ মানে পড়াশোনায় এত ভালো লাগা এবং তার মেধা দেখে তাকে পড়াশোনা কন্টিনিউ করার জন্য তাকে আবার স্কুলে ভর্তি করান। তো আইজাক নিউটন সবসময় উদাসীন, মানে অঙ্ক তিনি খুব ভালো পারতেন, অঙ্কে তিনি খুব পরিপক্ক ছিলেন, তবু অঙ্কের থেকে তার প্রাকৃতিক নিয়ম, এই বস্তু জগৎ, প্রাকৃতিক জগৎ তাকে ভীষণ পরিমাণে আকর্ষণ করত। তো যা হোক, স্কুলে প্রতিনিয়তই তিনি আসতেন, কিন্তু তার মানে অধিকাংশ দিন তার মাথার চুল আঁচড়ানো হতো না, তার শার্টের বোতাম খোলা থাকতো, তার জুতোর মোজা অনেক সময় এক সাইড দিয়ে নেমে যেত, এরকম আর কি। এগুলো মানে স্যাররা তাকে বারবার বলেও এগুলো সংশোধন করাতে পারতেন না, এতটা উদাসীন থাকতেন। তো বিজ্ঞানী মাত্রই উদাসীন। তো যা হোক, আইজাক নিউটনের কিছু অবিশ্বাস্য বিষয় হলো, মানে তার জীবনের কিছু ঘটনা বলি। যে তার বাড়িতে একজন এসে একটা তিনকোনা কাঁচ বিক্রি করতে, তিনকোনা কাঁচ বলতে হলো আর কি প্রিজম যেটাকে বলে। তা আইজাক নিউটন মানে তাকে সেই কাঁচওয়ালাকে বলেছে যে আপনাকে কত টাকা দেব। তার এই কথার দুর্বলতা বুঝে সে অনেক দাম চেয়েছে এবং আইজাক নিউটন ঠিক সেই দাম দিয়ে তার কাছ দিয়ে ওই তিনকোনা কাঁচটা কিনে নিয়েছে। তা আইজাক নিউটনের বাড়িওয়ালা তাকে খুব মানে ভর্ৎসনা করছে, বলছে তুমি এত বোকা যে একটা কাজ তুমি এত টাকা দিয়ে কিনলে। তা আইজাক নিউটন একটু মৃদু হাসলো। ওই কাজটার দিকে মর্যাদা সে তো আইজাক নিউটনই জানে। ওই কাজ থেকে, প্রিজম থেকে উনি আলোর বর্ণালী সূত্র আবিষ্কার করলেন। তো আইজাক নিউটন একদিন, তখন আইজাক নিউটন অনেক নাম হয়ে গেছে, তিনি বিজ্ঞানী সমাজে ভালো একটা সম্মানের জায়গায় চলে এসছেন। তো একদিন উনি মায়ের সাথে দেখা করতে গেলেন, তার ছুটির অবসরে গিয়ে বাগানে বসে আছেন। উনি সবসময় নিরিবিলি একাকী থাকতেন। তো বাগানে বসে আছেন, হঠাৎ করে দেখলেন যে একটা আপেল গাছ থেকে পড়লো। তো আইজাক নিউটন ওখান থেকে আর কি, ওটা দেখে উনি বিস্মিত।
সাধারণ মানুষ তো দেখছি যে গাছ থেকে ফল নিচেই পড়ে, তাদের তো এই নিয়ে কোনো বিষয় হয় না, কিন্তু আইজাক নিউটনের ওটা নিয়ে চরম বিষয় যে আসলে কেন ফল সবসময় গাছ থেকে মাটিতে পড়ে, কেন এই চাঁদ আকাশে ঝুলে আছে, কেন খসে পড়ে না। তিনি ওখান থেকে অভিকর্ষ সূত্র, মহাকর্ষ সূত্র যেটাকে বলে, তিনি এই গ্র্যাভিটি সূত্র আবিষ্কার করলেন, যেটা পৃথিবীর বিস্ময়কর সূত্র, এখনো বিজ্ঞানে একটা অবিস্মরণীয় স্থান দখল করে আছে এই সূত্র। তো যা হোক, আইজাক নিউটনের সব থেকে বড় আবিষ্কার যেটা গতিসূত্র, তার তিনটে গতিসূত্র এখনো বিজ্ঞানে আর কি খুব উল্লেখযোগ্য সূত্র। নিউটনের এই গতিসূত্র, যে গতিসূত্রকে কেন্দ্র করেই মহাকাশযান তৈরি হয়েছিল, মহাকাশে রকেট পাঠানো সম্ভব হয়েছিল এই আইজাক নিউটনের সূত্রকে কেন্দ্র করেই। তার এই গতিসূত্র অবিশ্বাস্য সূত্র। তবে তার তৃতীয় যে গতিসূত্রটা, প্রত্যেক ক্রিয়ার একটা বিপরীত প্রতিক্রিয়া আছে, এই সূত্র পৃথিবীর সব ক্ষেত্রে প্রযোজ্য। তাই এতটাই মানে অবিস্মরণীয় একটা সূত্র। টু এভরি অ্যাকশন দেয়ার ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, এই যে সূত্রটা খুবই একটা মারাত্মক সূত্র। এই সূত্রকে ওভারকাম করার মতো সূত্র এখন আবিষ্কার হয়নি বললে চলে। তো যা হোক, আইজাক নিউটন ও এতটাই মানে অঙ্ক পাগল ছিল, তিনি অঙ্কের মধ্যে এতটা মিল দেখলেন যে অঙ্কের মধ্যে যে মানে জাগতিক সূত্র রয়েছে, অঙ্কের মধ্যে যে পরস্পরের যে মিল, এই জিনিস দেখে উনি মানে ধর্ম বিশ্বাসী হয়ে গেলেন। বিজ্ঞানী সমাজে মানে বিজ্ঞানীরা ধর্ম বিশ্বাসী খুব কমই, তবে আইজাক নিউটন মানে বললো যে অঙ্কের মধ্যে যে অসাধারণ মিল, এই জায়গায় উনি বললেন যে এ কোনো জাগতিক সূত্র না, এ মহাজাগতিক সূত্র, এ কোনো অন্য কেউ এর বাইরে থেকে নিয়ন্ত্রণ করছে, এ সূত্র কোন মানুষের মানে জাগতিক সূত্র নয়, এ মহাজাগতিক, এ একটা অবিশ্বাস্য মানে সুপার ন্যাচারাল পাওয়ার দ্বারা এ নিয়ন্ত্রিত। তো আইজাক নিউটন ধর্ম নিয়ে গবেষণা করলেন। শেষে তিনি কয়েক হাজার পাতার অনেকগুলো ধর্ম গ্রন্থ লিখেছেন। তবে এটা তৎকালীন খ্রিস্টান ধর্মের সাথে মানে খ্রিস্টান ধর্মের সাথে এটা খুব বেশি মিল পাওয়া যায় না, এবং তৎকালীন দিনে মানে ধর্ম অবমাননা খুবই ইয়ে ছিল, শাস্তিযোগ্য অপরাধ ছিল। তো আইজাক নিউটনের বইগুলো, তিনি ধর্ম বিশ্বাস করতেন, তারপরেও প্রচলিত ধর্মপ্রথার সাথে মিল কম ছিল বলে তার ধর্মগ্রন্থগুলো ওই সময় পাবলিশ করা হয়নি, তাকে শাস্তি দেওয়া হবে বলে। তো যা হোক, আমি ধর্ম নিয়ে কিছু বলতে চাইনি আসলে। যে আইজাক নিউটন ধর্ম বিশ্বাস করতেন, এটাই আমি এখানে বলতে চেয়েছি। এবং তিনি যিশু যে ঈশ্বরের পুত্র, এটাকে উনি বিশ্বাস করেননি। তো যা হোক, এইসব বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না। তো আইজাক নিউটন ধর্ম বিশ্বাসী ছিলেন। আর কথা হচ্ছে যে আইজাক নিউটনের এই অবিশ্বাস্য জীবনী, সত্যি আইজাক নিউটন কোনো সাধারণ চিন্তার মানুষ ছিলেন না। তার চিন্তা শক্তি যে তৎকালীন তার যে পিরিয়ড অফ টাইমে তার চিন্তা ভাবনা অনেক বেশি এগিয়েছিল। বর্তমান বিজ্ঞান তাকে এত বেশি প্রাধান্য দেয় যে বিজ্ঞানীদের নামের তালিকায় এখন কিন্তু আইজাক নিউটনকে প্রথমেই রাখা হয়। তো আইজাক নিউটনকে নিয়ে আর বেশি কিছু বলার নেই। তিনি বিজ্ঞানী সমাজে একজন উল্লেখযোগ্য নক্ষত্র। তো এটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ বন্ধুরা।